আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, স্টারলিংকে অচল করে দিয়েছে ইরান। আমেরিকার চোখ এখন অন্ধ। ইরানের জামিংয়ের আঘাতেই কেঁপে উঠল মার্কিন প্রযুক্তি সাম্রাজ্য। আমরা কথার কথাই বলে থাকি, বাপেরও বাপ আছে। আর ঠিক এই মুহূর্তে ইরান যা করে দেখালো, তাতে বলতেই পারি বাপেরও বাপ আছে। এই বার্তায় এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিল ইরান, বন্দুক নয়, বোমা নয়, একটি অদৃশ্য প্রযুক্তিগত আঘাতেই অচল করে দেওয়া হলো ইলন মাস্কের স্টারলিং। উন্নত সামরিক জামিং এর মুহূর্তেই ভেঙে পড়ল মার্কিন স্যাটেলাইট ইন্টারনেটের মেরুদণ্ড। বিশ্লেষকদের মতে এটি শুধু ইন্টারনেট ব্ল্যাকআউট নয়, এটি আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে সরাসরি যুদ্ধ ঘোষণা। ইরান দেখিয়ে দিল, চাইলে তারা আকাশের আধিপত্য কেড়ে নিতে পারে, যা গোটা বিশ্বের মধ্যে এক নতুন অধ্যায় বা ইতিহাস সৃষ্টি করলো ইরান, যা আর কেউ কোনোদিন কখনো এর আগে করে দেখাতে পারেনি। এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব, একটি ভুলেই মহাপ্রলয় ট্রিগারে ইরানের আঙুল। যুদ্ধের আনুষ্ঠানিক বার্তা কি দিয়ে দিল তেহরান। আতঙ্কে মধ্যপ্রাচ্য, থমকে গেল বিশ্ব। একটি সিদ্ধান্ত, একটি ভুল হিসাব, আর তাতেই আগুনে জ্বলে উঠতে পারে গোটা মধ্যপ্রাচ্য। ট্রিগারেই রয়েছে ইরানের আঙুল। হুঁশিয়ারিতে তেহরান, হুমকির ভাষা এলে জবাব হবে যুদ্ধেই। এই বার্তাই এখন থমকে আছে বিশ্ব। দর্শক, এ নিয়ে থাকবে আরো একটি বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধ নয়, ব্যঙ্গ করেই আঘাত। ট্রাম্পকে কবরের কার্টুনে পাঠিয়ে দিল খামেনি। উন্মত্ত হয়ে উঠছে ওয়াশিংটন। যখন বন্দুক চলে না তখন চলে অপমান, যখন মিসাইল থামে তখন শুরু হয় ব্যঙ্গের যুদ্ধ। ইরানের রাজপথে বিক্ষোভ, আকাশে যুদ্ধের হুমকি। ঠিক সেই সময় খামেনি হাতে নিলেন এমন এক অস্ত্র যা ট্রাম্পকে গুলির চেয়েও বেশি আঘাত করেছে। একটি কার্টুন, আর তাতেই কেঁপে উঠল বিশ্ব রাজনীতি। এই কি তবে যুদ্ধের আগের সবচেয়ে ভয়ঙ্কর ইশারা? এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন। প্রিয় ভিউয়ার্স, শুনছিলেন এতক্ষণ বিশেষ প্রতিবেদনের শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে। বাপেরও বাপ আছে কথাটি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছে ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং সফলভাবে অচল করে দিয়েছে দেশটি। উন্নত সামরিক জামিং প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করার এই ঘটনাকে বিশ্লেষকরা খুবই তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন বলে অবহিত করেছেন। মার্কিন প্রযুক্তি যে অব্যর্থ নয়, এটিও যে ঠেকানো সম্ভব তাই করে দেখিয়েছে অদম্য ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান ইন্টারনেট ফেরাতে মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানে বর্তমানে কয়েক হাজার স্টারলিং ইউনিট চালু থাকলেও সেগুলোর সংযোগ বড় ধরনের ট্রাফিক গোলযোগে পড়লেও এখনো তা ৮০% উপরে গিয়ে ঠেকেছে। এমন বেইজ্জতিতে ইলন মাস্কের সাম্রাজ্য আগে কখনো পড়েছে? মার্কিন স্বেচ্ছাচারিতা আর আগ্রাসনের মুখে এভাবে আর কেউ কখনো ধামা ঘুষে দিতে পেরেছে? স্টারলিং কর্তৃপক্ষ এই নিয়ে মন্তব্য করেনি। স্টারলিং রিসিভারগুলো কাজ করার জন্য মূলত গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস সিগন্যালের উপর নির্ভর করে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকেই ইন্টারনেট জিপিএস সিগন্যাল জ্যাম করে দিচ্ছে। নজিরবিহীন এই তৎপরতার সরাসরি প্রভাব পড়ছে ওই ইন্টারনেট সেবার উপর। এর ফলে দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন আংশিক থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ইরানে স্টারলিং ব্যবহারের কোনো সরকারি অনুমোদন নেই। তারপরও অবৈধভাবে দেশটিতে অনেক রিসিভার পাঠানো হয়েছে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে দেশটিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকে যখন সরকার বদলানোর সহিংস বিক্ষোভ বানানো হয়েছে, তখন তা ঠেকাতে
ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে দেশটির প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্রুত ইন্টারনেট সেবা চালুর আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। বিদেশি দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোতে আগে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য স্টার্লিং রীতিমতো প্রাণভোমরা হয়ে উঠেছে। শুধু ইরান কেন, পৃথিবীর যেখানেই মার্কিন স্বার্থ বিরোধী আছে সেখানেই সংঘাত আর অস্থিরতা তৈরিতে মার্কস এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রভাব এখন সবাই জানে। রাশিয়া ইউক্রেনের সংঘাতেও এই স্টার্লিং ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলো যোগাযোগের জন্য স্টার্লিং ব্যবহার করছে। সুদানে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে দুই পক্ষই স্টার্লিং ব্যবহার করছে। আর আজ সেই স্টার্লিংকেই আমাকে বলতেই হচ্ছে, বলতে না পেরে আমার বুক ফেটে যাবে। কি বলেন তো? যদি আপনাদের জানা থাকে, আমার বলার আগেই আপনাদের মতামত লিখে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা জানেন কি, এই যে স্টার্লিং, এটা গোটা বিশ্বে এক ইন্টারনেটের নাম্বার 1 তালিকায়, যা গোটা বিশ্বের থেকে অনুন্নতম। এটি এখনো সব দেশে পৌঁছায়নি, বা সব দেশের সরকার প্রধানরা অনুমোদন দেয়নি, বা অনেকেই নেয়নি, বা অনেককে দেওয়াই হয়নি। স্টার্লিং মূলত বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের একটি ইন্টারনেট কোম্পানি, যা বিশ্বের ধনী এবং সুপরিচিত ইলন মাস্ক, যাকে এক নামেই গোটা বিশ্ব চেনে, তারই কোম্পানি এটি। এবং তিনি আজ অব্দি যা তৈরি করেছেন তার মেধা দিয়ে, বা তিনি তার ব্যবসার মালামাল, প্রোডাক্ট, যাই কিছু বলেন বা সার্ভিস, তা কখনোই ব্যর্থ হতে পারে না, বা ব্যর্থ করে দেওয়া সম্ভব নয়। এই কথাটা এখন কথার কথাই থেকে যাবে। স্টার্লিং বিশ্বের বহু দেশেই পৌঁছে গেছে। অনেকেই আবেদন করেছে, আবেদন করার পরও এখনো পায়নি, এবং অনেককে এখনো দেওয়া হয়নি, এবং অনেকেই তার মতামতে গ্রহণ করেওনি। স্টার্লিং এমন এক ব্যক্তির কোম্পানি যা গোটা বিশ্বে তাকে এক নামে চেনে। তবে সেই ব্যক্তিও বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার ঘনিষ্ঠতম বন্ধু এবং তার এখন প্রিয় পাত্র। এবং ইলন মাস্ক একজন ট্রাম্পেরই সমর্থক। আর স্টার্লিংকে ট্রাম্প ঠিক এমন ভাবে কাজে লাগান যা শুধু নিজেদের স্বার্থেই। দেখুন, ইউক্রেনে হামলা চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দীর্ঘ 4 বছর। সেখানে ইন্টারনেট সেবা নেই। ঝোর জঙ্গল, গাছপালা যেখানে অধিকতর, সেখানে ইন্টারনেট সেবা পায় না সেনাবাহিনী বা ওই দেশের জনগণ। সেখানে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে এই ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টার্লিং। আর এভাবে করেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ঠিক এমন ভাবেই বিশ্বে কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রে ইন্টারনেটের সেবা একেবারেই দুর্বল। সেসব রাষ্ট্রকে এই যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ কোম্পানি ইন্টারনেটের এক অনুন্নতম আধুনিক ব্যবস্থা, সেই ব্যবস্থা অব্যর্থ হবে এটা কল্পনা করা কষ্ট। কিন্তু কি, এটা যে এখন কথার কথাই হয়ে গেল, বাস্তবে তা করিয়ে দেখিয়েছে মধ্যপ্রাচ্যের বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম দেশ, আর অন্য কোনো দেশ নয়, সেই দেশ হচ্ছে ইরান। তাই গোটা বিশ্ব এখন হতবাক, ইরান এটা কি করে দেখালো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সেবাকে একেবারেই ইরানের বুকেই ঘায়েল করে ছিন্ন ভিন্ন করে দিল। এত বড় শক্তিশালী ইন্টারনেট, সেই ইন্টারনেটকে একেবারেই অচল করে দিল ইরান, যা গোটা বিশ্বের পৃথিবীর কোন রাষ্ট্রই এমনটি করিয়ে দেখিয়েছে এর কোনো নজির নেই। দীর্ঘ 4 বছরের যুদ্ধ চলছে ইউক্রেনে। রাশিয়ার হামলা, অগণিত হামলা, যেখানে ইন্টারনেট ব্যবস্থা একেবারেই নাই বললে চলে, সেখানে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছিল এই ইলন মাস্কের স্টার্লিং নেট। অথচ রাশিয়া এত বড় শক্তিশালী রাষ্ট্র, সেই স্টার্লিং ইউক্রেনে ব্যবহার করছে। সেই ইউক্রেনের স্টার্লিং ব্যবহার করা বিচ্ছিন্ন ঘটাতে পারেনি, এই 4 বছরে এটাকে বন্ধ করতে পারেনি। অথচ ইরানের বুকে যেই ইন্টারনেট সেবা দিতে গেল, একেবারেই সাথে সাথে ইন্টারনেটকে একেবারে ঝাঁঝরা করে দিল। কথাই বলে মুখের উপর ঝামা ঘষে দিল। ঠিক এমনটি করে দেখালো ইরান, যা গোটা বিশ্বের পৃথিবীর বিশ্ববাসী অবাক না হলেও আমি অবাক হতে বাধ্য হচ্ছি যে একে ইরান। আমি ইরানকে বোধহয় এখনো ভালো করে চিনিইনি। ইরানের কি জ্ঞান, কি ভান্ডার, কি তাদের মেধা, কি তাদের আবিষ্কার, কি তাদের আধুনিক যন্ত্র, যেই যন্ত্র দিয়ে বিশ্বের শক্তিশালী ইন্টারনেটকে একেবারে ঠেড়াবেড়া করে দিল। দর্শক, এই বিষয়ে আপনাদের অভিমত কি তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ইরান ছেড়ে কথা বলতে জানে না,
চাপের কাছে নথি নয়, ইরানের হাতও ট্রিগারে রাখা আছে। শান্তির পথে না হাঁটলে আগুনের পথ পাড়ি দিতে রাজি তেহরানও। অগ্নি পরীক্ষায় ইরানের কোনো ডর ভয় নেই, একথা সাফ জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নতুন করে আরো বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার আল জাজিরা আরবকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল এখনো খোলা রয়েছে, তবে একই সঙ্গে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তার ভাষায়, ওয়াশিংটন যদি সামরিক বিকল্প পরীক্ষা করতে চায় তবে সেটি আগেও করেছে এবং এবারও আমরা প্রস্তুত। সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস রূপ নেয়। ইরান সরকার দাবি করেছে এইসব বিক্ষোভে বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী অনুপ্রবেশ করেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প রোববার এক বক্তব্যে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, বিক্ষোভকারীদের সঙ্গে ইরান সরকারের সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপও নেওয়া হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গত বছর জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষের পর ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। ওই সংঘর্ষে 1000-এরও বেশি ইরানি নাগরিক নিহত হয় বলে তেহরানের দাবি। তখন একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনা চলছিল। আরাকচি অভিযোগ করেন, কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটনকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়, যা মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য। তিনি বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বুদ্ধিদীপ্ত পথ অর্থাৎ সংলাপের পথ বেছে নেবে। পারমাণবিক ইস্যুতে আলোচনার বিষয়ে ইরান এখনো আগ্রহী বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার যোগাযোগ বিক্ষোভের আগে ও পরেও অব্যাহত রয়েছে। আলোচনায় উত্থাপিত কিছু প্রস্তাব তেহরানে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে একই সঙ্গে আরেকটি স্পষ্ট করে বলেন, হুমকি বা চাপের মাধ্যমে কোনো আলোচনা সম্ভব নয়। তার ভাষায়, আমরা পারমাণবিক আলোচনার টেবিলে বসতে প্রস্তুত, তবে তা হতে হবে হুমকি ও নির্দেশ মুক্ত পরিবেশ। তিনি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র আদৌ ন্যায্য ও সমঝোতার ভিত্তিতে আলোচনার জন্য প্রস্তুত কিনা। বিক্ষোভ, সংঘাত আর যুদ্ধের দামামায় বিশ্ব যখন উত্তাল, তখন প্রতিবাদের ভাষা হিসেবে সাধারণ অস্ত্র বা গোলাবারুদকে বেছে নেয় রাষ্ট্রশক্তি। তবে এবারে ইরানের বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে তেহরান তুলে নিল ভিন্ন এক অস্ত্র। কোন মিসাইল বা ড্রোন নয়, বরং যুদ্ধের ময়দান ছেড়ে এই লড়াই এখন কার্টুন আর ব্যঙ্গচিত্রের পাতায় পাতায়। রাজপথের উত্তাপ আর কূটনীতির সংঘাতে এই ব্যঙ্গচিত্র এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত অস্ত্র, যা প্রতিনিয়তই বাড়িয়ে দিচ্ছে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যবর্তী উত্তেজনা। টানা 16 দিন ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ ও সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রতীকী জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির আনুষ্ঠানিক অ্যাকাউন্টে ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি কার্টুন পোস্ট করা হয়েছে। কার্টুনে প্রাচীন মিশরের পিরামিডের ভিতরে একটি সার্কোফ্যাগেসে ট্রাম্পের মুখবয় সম্মিলিত ভঙ্গুর মূর্তি দেখানো হয়েছে, যার গায়ে খোদাই করা রয়েছে প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফিক্স। কার্টুনটির সঙ্গে দেওয়া বার্তায় ফিরাউন, নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা খান ও মোহাম্মদ রেজা পালোভর উদাহরণ টেনে বলা হয়, ইতিহাসের সব স্বৈর শাসকই গৌরবের শিখর থেকে উৎখাত হয়েছেন। এছাড়াও এই বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে ট্রাম্পও এর ব্যতিক্রম হবে না। এদিকে বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের হস্তক্ষেপের হুমকি দিয়েছে। রোববার ট্রাম্প দাবি করেছে, ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করে আলোচনার আগ্রহ দেখিয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেছেন, আলোচনার আগেই যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ছাড়াও সাইবার আক্রমণ নিষেধাজ্ঞা জোরদার এবং সরকার বিরোধী অনলাইন কার্যক্রমে সহায়তার মতো বিকল্প বিবেচনায় রয়েছে। মানবাধিকার সংস্থার দাবি,